হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই মৌসুমীর কিচেনে। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার আর একদম সহজ একটা রেসিপি, সেটা হলো মালাই চপ। এটা বানানো কিন্তু একদমই সহজ। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার মালাই চপ তৈরি করতে হয়। এখানে আমি 3 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, আর এটা হোল মিল্ক। তো চেষ্টা করবেন হোল মিল্ক দিয়ে মিষ্টিটা তৈরি করার। আর দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু কম সুগার। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে সুগার হাফ কাপ পর্যন্ত দিতে পারেন। তো হাফ কাপের বেশি সুগার দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ফুটতে দিতে হবে, খুব বেশিক্ষণ জাল করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টা এলাচি, আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। কারণ যেহেতু আমরা মিষ্টিগুলো ডিম দিয়ে তৈরি করব, সেক্ষেত্রে অনেক সময় স্মেল আসতে পারে, যদিও আসে না, তারপরেও এলাচি আর ঘিটা দিলে একটা সুন্দর একটা স্মেল আসবে মিষ্টিগুলো থেকে। তো আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার এটাকে 2-3 বার ফুটে উঠলেই এটা চুলার আঁচ কমিয়ে রেখে দিতে হবে, আর তারপর মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, আর এটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। চেষ্টা করবেন ভালো মানের একটা ফুল ক্রিম মিল্ক পাউডার ইউজ করতে। তারপর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এর থেকে বেশি দেয়া লাগবে না, একদম মেপে হাফ টিস্পুন বেকিং পাউডার দিলেই হবে। এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। আর এই মিষ্টিটা মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়, 10 মিনিটের বেশি লাগে না, আর খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আর এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা ইউজ করবেন, এতে করে ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। এখন আমি ঘি, বেকিং পাউডার আর মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। পাচ্ছেন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ঘি ইউজ করবেন, তেল ইউজ করলে হবে না। এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন ডিমের সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটা স্টিকি ডো তৈরি করতে হবে। আমি এখানে লার্জ সাইজের ডিম ইউজ করেছি। তো যদি দেখেন ডোটা স্টিকি হয়নি, তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ জল বা মিল্ক ইউজ করতে পারেন। তো এই যে এটা আমি এখন 2-1 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আর এখন আমি হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি, আর এগুলো থেকে আমি এখন বল বানিয়ে নিচ্ছি। যেহেতু মালাই চপ, সেহেতু একটু চ্যাপটা টাইপের শেপ দিব। এই যে এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সেই গরম দুধের ভিতর ছেড়ে দেব। আর এদিকে দেখছেন মিল্কটা অনেকটাই একটু ঘন হয়ে এসেছে, তবে খুব বেশি ঘন করা যাবে না, যতক্ষণ মিষ্টিটা বানাতে লাগে। এবার দিয়ে দিচ্ছি একে একে বলগুলো। আর চুলার আঁচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মিডিয়ামে রাখবেন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। চুলার আঁচ যেরকম আছে, পুরোটা মিষ্টি তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু একদমই চেঞ্জ করা যাবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর যখন দেখবেন একটু মিল্কটা উপরে উঠে এসেছে, তখন সামান্য ঢাকনাটা ফাঁকা করে দিতে হবে। এভাবে টোটাল 10 মিনিট এটাকে জাল করতে হবে। তো দেখতে পাচ্ছেন 4-5 মিনিট পরই এই অবস্থা, ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 10 মিনিট পর দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। ফিরে এলাম 10 মিনিট পর। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর চুলাটাও আমি অফ করে দিয়েছি। দেখুন একদমই তৈরি হয়ে গেছে। আমি উঠিয়ে দেখাচ্ছি।
এবার আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। আর ঠান্ডা ঠান্ডা মালাই চপ খেতে কিন্তু খুবই মজা লাগে। তো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা বোলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ। আর তৈরি করতে একদমই কম সময় লাগে, জাস্ট 10 মিনিট। 10 মিনিটের ভেতরেই মিষ্টিগুলো তৈরি করা যায়। আমি এখন একটা বাটিতে তুলে নিয়েছি, আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই যে একদম রসটা চুষে নিয়ে এসে, তো এখন আমি উপর থেকে সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে বাদাম দিলে এই মালাই চপটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।